সালামু আলাইকুম। আজকে এর আগে ইন্ট্রোডাকশন টু পার্টস অফ স্পিচে আপনারা জেনেছেন পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচের কাজ কি, কত প্রকার ইত্যাদি। পার্টস অফ স্পিচের প্রথম পার্ট বা প্রথম ওয়ার্ড হচ্ছে বা প্রথম প্রকারভেদ হচ্ছে নাউন। আজকে আমরা নাউনের বেসিক ধারণা এখান থেকে পাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডেফিনেশন দিয়েছি, এনি নেমিং অর নেমিং ফাংশন ওয়ার্ড ইজ নাউন। মানেটা হচ্ছে যদি কোনো যে কোনো নাম অথবা নামের নেমিং ফাংশন বলতে বোঝায় নাম বাচক কোনো কাজ করা এমন কোনো ওয়ার্ড, সেটাকে নাউন বলে। এনি নেমিং অর নেমিং ফাংশন ওয়ার্ড, যে কোনো নামবাচক অথবা নাম বোঝায় এরকম এরকম ফাংশন করে এই ওয়ার্ডগুলোকে বলা হয় নাউন। আচ্ছা, প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম বোঝায়, বলার পরে সহজেই চেনা যায়, একেবারেই সহজ বিষয়। আমি যদি বলি নীলফামারী, একেবারেই চেনা চেনা যায়। আমি যদি বলি মোহাম্মদ গোলাম আজম, একেবারেই চেনা যাবে। আমি যদি বলি স্যামসাং, আমি অপ্পো, ভিভো, রংপুর, নীলফামারী, বাংলাদেশ, বাংলা, ইংলিশ, এরকম যে কোনো নাম আপনি যদি বলেন, এই সবই আমরা খুব সহজেই বলার সাথেই চেনা যায়। এটা নিয়ে আর ভাবতে হয় না, ইজিলি চেনা যায়। এটাই হচ্ছে প্রপার নাউন। প্রপার, আচ্ছা এখানে একটু বলে রাখি যে আসলে একটা ওয়ার্ডের ফাংশন অনুযায়ী এর নামকরণ করা হয়েছে। ব্যাপারটা এরকম না আগে নামকরণ হয়েছে তারপরে এটা কাজ করে, বিষয়টা এমন না। বরং আগে কাজ করে এবং কোন ওয়ার্ডটা কি কাজ করে সেই অনুযায়ী পরবর্তীতে নামকরণ করা হয়েছে। কারণ আগে ভাষার জন্ম, তারপরে ব্যাকরণবিদরা, বিভিন্ন গ্রামারবিদরা আসলে বিভিন্ন ফাংশন অনুযায়ী বিভিন্ন গ্রামারের আবির্ভাব ঘটিয়েছেন। যেমন আগের বর্তমানে ডিটারমাইনারও একটা পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে মডার্ন ইংলিশ গ্রামারগুলোতে অ্যাড করা হচ্ছে, যা অনেক আগে ছিল না। অতএব আমরা জানলাম আমরা প্রপার। এটা আমি আপনাদের বলি যে আমরা একেবারেই যে কিচ্ছু জানে না এবং মনে রাখতে পারে না তার জন্য এতটুকু। এটা হচ্ছে বেসিক, এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে এটার ডিটেলস, এটা মনে রেখে তারপরে এর ডিটেলস আমরা যার যতটুকু ক্যাপাসিটি তার ততটুকু সে অ্যাডভান্স হইতে পারবে। তবে এটা তাকে জানতেই হবে। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট মাস্ট নো দিস বেসিক রুল অফ অর বেসিক আইডেন্টিফিকেশন অফ নাউন। নাউনের যে বেসিক আইডেন্টিফিকেশন সেটা অবশ্যই জানা দরকার এবং সেখানে এটা প্রপার নির্দিষ্ট নাম বোঝায়, বলার সাথেই চেনা যায়। অনেকগুলো আমি একটু আগে বললাম। এরপরে আমরা আসি কমন নাউন। প্রপার গেল, এবার আসি কমন। কমন মানে কি? কমন মানে হচ্ছে সাধারণ, তাই এটা জাতিবাচক। আচ্ছা, জাতিবাচক কি না এটা আমি জানি না, ধরেন আমি কিচ্ছু জানি না জাতিবাচক কি, দরকার নেই। খুব সিম্পলি এখানে আমি একটা টেকনিক দিয়েছি, এনি অথবা অল। এনি অথবা অল আমরা যদি বসাতে পারি কোনো শব্দের পূর্বে, তাহলে সেটি কমন নাউন। আচ্ছা, আমরা কি বলতে পারি এনি বাংলাদেশ? নো। আমরা কি বলতে পারি এনি নীলফামারী? নো। আমরা কি বলতে পারি এনি রংপুর? নো। আমরা কি বলতে পারি এনি স্যামসাং? নো। আমরা কি বলতে পারি এনি মোবাইল? ইয়েস। অতএব মোবাইলটা হচ্ছে কমন নাউন। আমরা কি বলতে পারি এনি ইংলিশ? নো। আমরা কি বলতে পারি এনি বুক? ইয়েস। অতএব বুকটা হচ্ছে কমন নাউন। আমরা কি বলতে পারি এনি সয়েল? নো। আমরা কি এনি সয়েল বলতে পারি? নো। অতএব সয়েলটা কমন নাউন নয়। আচ্ছা, আমরা কি বলতে পারি এনি ওয়াটার? নো। আচ্ছা, আমরা কি বলতে পারি অল ওয়াটার? নো। অতএব আমরা কি বলতে পারি এনি বোতল? ইয়েস। অতএব এই বোতলটা হচ্ছে কমন নাউন। আমরা কি বলতে পারি এনি ইঙ্ক? নো। আমরা কি বলতে পারি এনি মার্কার? ইয়েস। অতএব মার্কারটা কমন নাউন।
সো এতটুকু বেসিক বেসিক বলতে যা বোঝায় যে এই এতটুকু মাথায় রাখতে পারলেই আমরা একেবারে বেসিক ন্যূনতম এখানে 50% বা 60% নাউন সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ধারণা হবে। এরপরে আমরা চলে আসি কালেকটিভ। এখানে আমি একটা মজার টেকনিক দিয়েছি 2+4 = 6, বাবা প্লাস মা প্লাস আমি, অথবা এখানে আরো আমার ভাই, আমার বোন, আমার দাদা, আমার দাদি, আমার ভাবি, আমার ভগ্নিপতি, আমার চাচা, আমার চাচি, এখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি করে এইটার একক একটা নাম কি হয়, এটার একক নাম হয় পরিবার। অতএব অথবা এখানে তার মানেটা কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে কালেকটিভ নাউনে একাধিক রাশি থাকে। এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, দুই রাশির একটা মান, ডিফারেন্ট মান, একটা ডিফারেন্ট রিলেশন আসবে, ক্যালকুলেশন আসবে এবং তার মানেটা হলো একাধিক নাম থাকবে। এখানে একটা মান দেওয়া আছে আর এখানে একটা একাধিক নাম দেওয়া আছে, একাধিক নাউন দেওয়া আছে। অতএব একাধিক মান অথবা একাধিক নাউন নিয়ে যেই একাধিক নাম নিয়ে যে নাউনটি গঠিত, এই নাউনটিকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন পরিবার, এখানে বাবা মা ভাই বোন চাচা চাচি অনেক সময় থাকে, দাদা দাদি থাকে, ভাই ভাবি থাকে, এই সব কিছু মিলে এই এখানে অনেকগুলো এত বড় একটা নাউন থাকতে পারে, এতগুলো নাম থাকতে পারে, অনেকগুলো নাম থাকতে পারে, মিলে একটা নাউন মিন করে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন গভর্নমেন্ট, এটা কোন নাউন? কালেকটিভ নাউন। কেন? কারণ গভর্নমেন্টের অনেকগুলো অর্গান আছে। আচ্ছা, এরপরে কমিটি, কমিটি কোন নাউন? কালেকটিভ নাউন। কেন? কারণ কমিটি একটা সমষ্টি বোঝায়, এখানে কালেকটিভ মানে সমষ্টি। এখন এটা আমরা বুঝি না সমষ্টিটা কি, এই জন্য এখানে আমি এক্সাম্পল দিয়েছি। এরপরে আমি যদি বলি পুলিশ, এটা কোন নাউন? কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? কারণ পুলিশে তো অনেকগুলো মেম্বার আছে, এই মেম্বারগুলো কমন নাউন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দিয়েছি যে এখানে দেখতে পাচ্ছেন যে কালেকটিভ নাউন, এই কালেকটিভ ভাঙলে অর্থাৎ কালেকটিভ নাউন ভাঙলে কমন নাউন পাওয়া যায়। যেমন আপনি যদি পুলিশ বলেন বা র্যাব বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, এগুলো কালেকটিভ নাউন। কিন্তু এই কালেকটিভ নাউনের ভিতরে যান, দেখবেন এখানে রিফাত, সিফাত, জব্বার, শফিক, রেহমান থেকে শুরু করে অনেক নাম রয়েছে এবং এই নামগুলো প্রপার নাউন, মানে ব্যক্তি যদি হয় তাহলে সেটা প্রপার নাউন হয়ে যাবে, আর আপনি জেনারেলাইজ যদি করেন তাহলে এগুলো হচ্ছে পার্সন। তাহলে এই পার্সনগুলো হচ্ছে আপনার কমন নাউন। এখানে প্রপার হবে, প্রপার অথবা কমন। কালেকটিভ ভাঙলে প্রপার অথবা কমন নাউন পাওয়া যায়, এটা এইভাবে আমরা মাথায় রাখতে পারবো। এরপরে আমি যদি বলি লাইব্রেরি, অবশ্যই কালেকটিভ নাউন। ফ্যামিলি কালেকটিভ নাউন। পিপল, পিপল বলতে কি? পিপল বলতে যতজন মানুষ রয়েছে সবগুলোকে সমষ্টি করে বলা হয় পিপল, অতএব পিপল হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে আমি যদি বলি পোল্ট্রি, পোল্ট্রিতে মানে পোল্ট্রি বলতে একটা এখানে লেয়ার, ব্রয়লার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে জাত রয়েছে, এই জাতগুলোকে একসঙ্গে বলা হয় পোল্ট্রি। অতএব এইগুলো হচ্ছে আমার কালেকটিভ নাউন। এছাড়াও আরো অ্যাডভান্স লেভেলে যাবে ভার্মিং, তারপরে এস্টোগেট, এইগুলো কোন নাউন? এগুলো হচ্ছে অবশ্যই কালেকটিভ নাউন। এরপরে আমরা আসি ম্যাটেরিয়াল নাউন। বাজারে ইন্টারেস্টিং কথা খুবই, আমরা গদ বাঁধা যে ডেফিনেশন, এই ডেফিনেশন মুখস্থ না করে আমরা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। একটু ডিফারেন্ট ওয়েতে আপনারা দেখেন কতটুকু মনে থাকে, কতটুকু উপকারী আসে। আমরা তো অনেক ডেফিনেশন মুখস্থ করছি, গদ বাঁধা নিয়ম পড়ছি, বাট মনে থাকে না। এবার একটু ডিফারেন্ট ওয়েতে শেখার চেষ্টা করি, দেখি কতটুকু মনে থাকে। বাজারে মিটার, লিটার, কেজি, গজ ইত্যাদি উপায়ে বিক্রি হয়। এখানে আমরা জানি যে যেটা দিয়ে বা উপাদান বোঝায়, অনেক সময় আমরা বুঝি না উপাদানটা কি। আমরা অনেক সময় মনে করি মোবাইলও একটা উপাদান, আমরা অনেক সময় মনে করি বইও একটা উপাদান। আমরা আসলে উপাদানটাকে ডিফারেন্সিয়েট করতে পারি না, আমরা ক্লাসিফাই করতে পারি না, আমরা আসলে এটাকে সেপারেট করতে পারি না, উপাদানটাকে আমরা আসলে খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারি না। এই জন্য ওই ঝামেলায় না গিয়ে আমি এখানে দিয়েছি যে বাজারে মিটার
মিটারে বিক্রি হয়। আপনার ধরেন যে কোনো মিটার লিটার, যেটা এত মিটার এত, যেমন কাঠ বিক্রি হয় মিটারে বা গজে, কাপড় বিক্রি হয় গজে। তারপরে লিটার যেটা লিকুইড, এটা লিটারে বিক্রি হয়। কেজিতে বিক্রি হয়, যেটা হার্ড পদার্থ, কঠিন পদার্থ, এটা এভাবে বিক্রি হয়। অতএব এগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। এখন এখানে আমরা আসি যে যেমন উড, এরপর কি হইতে পারে, এরপর হচ্ছে আপনার, হ্যাঁ আমরা কিন্তু যে জমি বিক্রি করি, এই জমিটা আসলে কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। কিভাবে? কারণ এই মিটার দিয়েই শতক বের হয়, শতক বের হয়, লিং মানে এইভাবে জমির যে মাপ, যারা ভালো জানেন তারা বোঝেন, শতক, তারপরে বিঘা, একর, এই যে এগুলো কিন্তু মেপেই বিক্রি হয়। অতএব এটা কিন্তু বাজারে বলতে কি বোঝায়? সমাজে। বাজারে বলতে আসলে বাজারে না, বাজারে বলতে সমাজে। আচ্ছা, তাহলে এই এই জমি কোন নাউন? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। খুবই ইন্টারেস্টিং বিষয়। এরপরে মাছ কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। শাক সবজি, এরপরে আমরা যে যত লিকুইড রয়েছে সবগুলোই ম্যাটেরিয়াল নাউন। যত হার্ড অর্থাৎ যেগুলো কঠিন পদার্থ রয়েছে, এইগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, এইখানে ব্র্যাকেটে লেখা যেতে পারে যে রূপ পরিবর্তন করলে তা, রূপ আচ্ছা রূপ না, এটা আকৃতি দিই, আকৃতি পরিবর্তনে কমন হয়, কমন হয়। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। আমরা এখানে জানলাম যে কালেকটিভ ভাঙলে আমরা দুইটা নাউন পাই, প্রপার নাউন পাই, কমন নাউন পাই। আবার ম্যাটেরিয়াল নাউন এটা দিয়ে আর কি হতে পারে? এটা দিয়ে কমন নাউন হতে পারে। কিভাবে? আচ্ছা, আমরা ধরেন কাঠ, এই কাঠটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কাঠ থেকে আমি যদি চেয়ার বানাই, তাহলে চেয়ারটা কোন নাউন? এটা কমন নাউন, এটা আকৃতি পরিবর্তন হয়ে গেছে। উপাদান বলতে উপাদান অবস্থা বোঝায়, আর এটা যখন আকৃতি পরিবর্তন করতেছেন, আমরা তো কাঠ ইউজ করি না, আমরা ইউজ করি চেয়ার, আমরা ইউজ করি টেবিল, আমরা ইউজ করি বেড, আমরা ব্যবহার করি বাড়ি, আমরা ব্যবহার করি গাড়ি। এইগুলো হচ্ছে গাড়ি, গাড়িতে কি থাকে? লোহা থাকে। আচ্ছা, এই সবই ধরেন আপনি জামা কাপড় কিনলেন, ক্লথ, এটা কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন শিওরলি। আবার ক্লথ, এটা রূপ পরিবর্তন করে দিলেন, আকৃতি পরিবর্তন করে দিলেন, দিয়ে বিভিন্ন ডিজাইনের জামা বানাইলেন, জামাটা কোন নাউন হবে? এটা কমন নাউন হবে। ওকে, এরপরে আমরা আসি অ্যাবস্ট্রাক্ট। সরাসরি দেখা যায় না, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে বুঝতে হয়, অথবা এটাকে আমরা মনে করতে পারি গুণবাচক নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে খুব ঝামেলা হয় না, খুবই কনফিউজিং নাউন হচ্ছে আমাদের এই তিনটা। কনফিউজিং নাউন হচ্ছে কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। এই তিনটা নাউন খুব কনফিউজিং। কালেকটিভ নাউনে খুব একটা বেশি সমস্যা হয় না, কালেকটিভ নাউনের সংখ্যা অনেক কম, কালেকটিভ নাউনগুলো অনেকটাই আমরা বুঝতে পারি। বাট কনফিউজিং নাউন হচ্ছে কম, এই তিনটা নাউনকে আমরা গুলিয়ে ফেলি। আমরা অনেক সময় কমনকে কালেকটিভ বলি, কালেকটিভ কমন বলি, অথবা ম্যাটেরিয়াল বলি। এই প্রবলেমের যে এই বেসিক ধারণাটা যদি থাকে, তাহলে আর সমস্যা হবে না আশা করি। ধন্যবাদ আপনাদের, আমার পাশেই থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।